হে ভগবান, কতই না সংকেত ধ্বনি আর উলুধ্বনি পড়ল, মনে হয় আমার লখাইয়ের সে মাল্লা মুকুট পরিধান করা হয়ে গেল। বলে দাও না ঈশ্বর, একটিবারের জন্য বলে দাও আমার প্রাণধিনী লখাইকে আজকে দিনে আমি কিভাবে বিদায় দেব। যে লখাইকে আমি এক মুহূর্ত আমার চোখের আড়াল করি না গো, ক্ষণিকের জন্য যদি চোখের আড়াল হয়ে যায়, সারা পৃথিবী যেন আমার কাছে অন্ধকার হয়ে যায়। যে লখাইকে আমি নিজ হস্তে না খাওয়াই দিলে আমার লখাই কোনোদিন খায় না গো। যে লখাইকে মস্তখানি বুলিয়ে বুলিয়ে না দিলে কোনোদিন ঘুম পারে না, সেই লখাইকে আজকে দিনে বিদায় দিয়ে আমি সারাটা নিশে কিভাবে থাকবো। ওগো ভগবান, তুমি একটিবার আমাকে শক্তি দাও যাতে আমার লখাইকে বিদায়ের ব্যবস্থা করতে পারি। কতই বিলম্ব হয়ে গেল, লখাই তো এলো না আমার কাছে। আমি জানি আমার লখাই আজকের দিনে আমার কাছে বিদায় নেবার জন্য আসবে না। তার কারণ লখাই জানে, যদি আজকের দিনে আমি মায়ের কাছে বিদায় চাই, হয়তো মা আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আমি যাব না মায়ের কাছে, আমি এই মুহূর্তে উজানি নগরে যাব। ওই তো ভালো করেছিস পুত্র, ভালো করেছিস। ওরে যা, আমি অদূর হইতে তোকে আমি দু হাত বাড়ি আশীর্বাদ করবো যাতে তুই ভালোভাবে ফিরে আসতে পারিস। অনেকই সময় হয়ে গেল, আমি সকলে জায়গায় মাকে খুঁজে এলাম, কিন্তু মাকে তো কোথাও পেলাম না। পিতা আমায় বলেছে মায়ের আশীর্বাদ নিয়ে যেতে। কোথায় গেলে আমার মাকে আমি পাবো? তবে কি এই ঘরে রয়েছে আমার মা, আমি দেখব। সত্যি তো এই ঘর থেকে যেন কান্নার শব্দ আমার কন্যে ভেসে আসে। তবে কি মা এই ঘরেই রয়েছে? সকলে আজ চম্পকে হাসি। মাগো, ও মা, ওরে পুত্র, বলো না মা। এসেছিস? মা এসেছিস? আমি যে তোমার কাছে না এসে থাকতে পারলাম না মা। তুমি না আমার মা, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি মা গো। ওরে পুত্র, যে দেখো না মা, আজ আমায় পরিবেশে কেমন মানিয়েছে মা গো। কত সুন্দর মানেছে রে পুত্র, স্বয়ং যেন গোলক থেকে নারায়ণ ভক্তের মুখে নেমে এসে আমাকে মা মা বলে ডাকে। মা, আজ চাপ্পানি নগরী তো সবাই আনন্দ করছে গো, সবারই মুখে যেন হাসি। তুমি এমন করে ঘরে কেন কাঁদছো মা? ওরে তুই বুঝবি না। ও মা, আজকের দিনে তুই নিশ্চয়ই আমার কাছে এসেছিস কিছু বলবার জন্য। না মা, তাহলে আমি তোমার কাছে এসেছি আমি বিদায় নিতে গো। ও মা, আরে লখাই, বিদের কথা বলিস না পুত্র, বিদের কথা বলিস না। কেন ওরে বিদের কথা বললে যেন মনে পড়ে যায় আমার এখনো ছয়টি সন্তানের কথা। ও মা, ছয় দাদা তোমায় ছেড়ে চলে গেছে গো, আমি যে তোমায় ছেড়ে যাব না মা।
আমি তোমায় ছেড়ে যাব না গো। ছয় দাদা হয়তো নিষ্ঠুরে পাষাণে ছিল, তাই তোমায় একা করে চলে গেছে মা। আমি কোনোদিন তোমায় একা করে যাব না। তাহলে তুই আমার কথা শোন কর। আজ তোমাকে যে আমায় বিদায় করে দিতেই হবে মা। বিদায় করতে হবে? এ মা, আমি কি বলি জানিস? বলো না মা। আরে যেও না, যেও না লখা, মা, ওই না বিবাহ করিতে রে আমার নয়নমণি, আমার চলের একে একে ছয় পুত্র আমি ভাসাইলাম ওরে আজকের দিনে তুই আমাকে ছেড়ে যাস না। তুমি কি পাগল হয়ে গেছো গো? তুমি কি পাগল হয়ে গেছো? একটিবার তুমি ভেবে দেখেছো মা?
আমি যদি উজানিতে না যাই, একটি মেয়ে হবে লগ্ন ভ্রষ্টা। তুমি এক নারী হয়ে কি করে এক নারীর দুঃখ তুমি সহ্য করবে বলো না? তুমি জানতে বাবা, আমি তোকে বিদায় দিতে পারবো না। বিদায় দিও মাগো জননী, আমার যেন ফিরে আসি। জননী আবার যেন ফিরে আসে। বিদায় দিও মাগো জননী, আবার যেন ফিরে আসে। আর মনি রেখে দেহ নিয়ে চলেছি মায়ামে, মনি রেখে দেহ নিয়ে চলেছি মায়ামি। না জানি নতুন কোনো ঠিকানা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও মাগো জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো মা তুমি। পাগল হয়ে গেছো তুমি না? আর জানি মাগো আমি স্বপ্ন দেখবে তুমি, সেই স্বপ্ন আজই হবে না পুরো। জানি মাগো আমি স্বপ্ন দেখবে তুমি, এই স্বপ্ন আজই হবে না পুরো। মনে পড়লে আমার কথা প্রাণে মাগো পাবে ব্যথা, মনে পড়লে আমার কথা প্রাণে তুমি পাবে ব্যথা। সেই ব্যথা নিয়ে রবে জননী। মা, এই লোকের কথা যদি মনে পড়ে সেই ব্যথা নিয়ে রইও মাগো, আবার যেন ফিরে আসে। বিদায় দিও মাগো জননী, আবার যেন ফিরে
যেন ফিরে আসে বিদায় দিও মাগো জননে আবার যেন ফিরে আসে আবার যেন ফিরে আসে আবার যেন ফিরে আসে আবার যেন ফিরে আসে মাগো পারবে না তুমি আমায় বিদায় করতে যখন যাব না আমি আর উজানিতে বিয়ে করতে গো মা যাব না আমি এই সোনার বকুটে আমি খুলে ফেলবো গলার মালা আমি খুলে ফেলবো মা কিন্তু জানো মা তোমার এই অঞ্চলে আমাকে সারা জিনিসই আমায় তোমায় লুকিয়ে রাখতে হবে মা পিতা যদি জানতে পারে তবে যে তোমার কাছ থেকে পিতা আমায় নিয়ে চলে যাবে মা তুমি কি করে সহ্য করবে বলো না মা আমি সেই ব্যবস্থায় নেব পুত্র। বেশ তাই করো চলে এই মুহূর্তে আমি নিজ হস্তে মাটি ভরা দুগ্ধ পান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। তাই হবে মা গো আয় বাবা আয়। তাই হবে মা লক্ষিন্দরকে তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছে, কিন্তু লক্ষিন্দরের বিলম্ব হচ্ছে। তাই আমি নিচে গিয়ে দেখি লক্ষিন্দরের বিলম্ব হচ্ছে কেন। লখাই 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 এখানে কি দেখছি? তোকে না পার বেশ সাজিয়ে দিয়েছিলাম, পার বেশ পরিত্যাগ করেছিস কার আদেশে? আমার জন্য গো, শোনো গো, কি বলছো? আমার জন্য আজ কার দিকে লাখাই মালা মকুর ছড়ে ফেলে দিয়েছে গো। শোনো গো, আমি যে পাচ্ছি না স্বামী, আমি যে পারলাম না আমার লখাইকে বিদায় দিতে গো। তুমি লক্ষিন্দরকে বিদায় দিতে পারছো না। তুমি কি ভেবে দেখেছো সনকা? আজ তুমি লক্ষিন্দরকে তোমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো। লক্ষিন্দরকে নিয়েছো তুমি যত সময় সেই উজনিতে পৌঁছতে না পারি, একটা নিষ্পাপ নারী লগ্ন ভ্রষ্ট হবে। আরেক কঠিন পৃথিবীর বুকে যদি নারীরা একবার লগ্ন ভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ কলঙ্কিনী অসতী বলে তাকে ধিক্কার দেয়। তুমি ভেবে দেখো, সে অপরের নারী আজ লগ্নভ্রষ্ট হবে। ও যদি অপরের নারী না হয়ে তোমার নিচের কন্যা হতো, তুমি কি তা সহ্য করতে পারতে সনকা? নিশ্চয়ই পারতাম না বুঝি স্বামী, কিন্তু যতবার মন থেকে চাইছি আমার প্রাণ থেকে লখাইকে আমি হাস্যবদনে বিদায় দেব। সনকা কি বলছো? যতবার বিদায় দিতে যাচ্ছি ততবার যেন ওই হারানো দিনের কথাগুলো বারবার যেন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। চুপ করো ওগো, চুপ করো। ওগো তুমি আমার সন্তানকে নিয়ে যেও না গো। সনকা, শত দুঃখ পাষাণ বুকে চাপা রেখে আজ তোমায় লক্ষিন্দরকে বিদায় দিতে হবে, কারণ তুমি যে লক্ষিন্দরের মা। শুভযাত্রার পথে তুমি যদি নয়নের নির্বরিশনে করো নাচনি, লক্ষিন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে। তুমি লক্ষিন্দরকে হাস্য বদনে বিদায় দাও সনকা। দেব স্বামী, সন্তানের মুখ পানি চেয়ে যেন আমি বিস্মরণ হয়েছিলাম ওই ৮ম বছরের নাবালিকার কথা। সনকা, দেব গো, শত দুঃখ পাশান দেখে আজকের দিন আমার লখাইকে আমি বিদায়ের ব্যবস্থা করব। তুমি দাঁড়াও। লখাই, বলো লখাই, পিতা। তোকে আমি মাতৃ আশীর্বাদ নেওয়ার জন্য পাঠিয়েছিলাম।
মাতৃ আশীর্বাদ নিয়ে বিদায় নিতে পারিসনি কেন? পিতা, তুই কি জানিস না পিতৃ আদেশ পালন করায় পুত্রের কর্তব্য? কেন বিদায় নিতে পারিসনি লক্ষই? পিতা গো, জানো পিতা আমি কেন পারিনি? কেন রে? শুনেছি আমি গুরুজনের মুখে মা কাঁদানো ভালো নয় গো। আমি যদি মাকে কাঁদিয়ে যাই শুভ কার্যে, সেই যে শুভ কার্য আমার সফল হবে না বাবা। তাই আমি মাকে কাঁদিয়ে আমি যেতে চাইনি সেই বিয়ে করতে উজানি নগরে। তুই বলতে চাইছিস আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো? বাবা, মা মা যে আমায় 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছে গো। আজ মায়ের কারণে আমি পৃথিবীর আলো বাতাস দেখেছি, মায়ের স্তন্য পান করে আমি এত বড় হয়েছি। সেই মাকে আমি কি করে ভুলে গিয়ে আজকের শোভাযাত্রার বাপ বুঝেছি বুঝেছি লক্ষই। সনকর গর্ভে জন্মরে এই তোর সত্য, এই আমি বুঝি তোর পিতা তুমি অমন কথা বলো না পিতা। কে বলেছে তুমি আমার পিতা নও? পিতা গো, আজ আমি তোমার কথা অলঙ্ঘন করেছি বলে তুমি আমার প্রতি অভিমান করেছো। মা, আজ পারলে না তো, পারলে না তোমার অঞ্চলে আমায় লুকিয়ে রাখতে গো। মা লখাই রে, বলো না মা। কথাই বলে না পুত্র। সেদিকে হতভাগী সাই সাগর শুকে যাই, নিঃশে করি শুধু আমি হাই হাই। যার দুঃখে গড়া জীবনে তার সুখ চাওয়াই ভুল রে পুত্র। আমার এই জীবনটা কোনো সুখের গড়া নয় বলে আমাকে আজকের এই শুভ দিনে এই কথা আমাকে শোন করতে হলো রে লখা। মা, আমি যে এমন করে যেতে পারি না গো। শোন লক্ষই, তোর গর্ভধারী চরণীকে যদি শুদ্ধ আচার প্রমাণ করতে চাস, চল এই মুহূর্তে চল আমার সঙ্গে সেই উজানি নগরে। পিতা, তাই করব, কিন্তু জানো মা, অযোধ্যার শ্রী রামচন্দ্র যদি পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাসে যেতে পারে, আমি তার সন্তান হয়ে কেন পারবো না গো? একটি নিশির জন্য আমার পিতৃ আজ্ঞা পালন করতে। ও মা, তুমি শুধু আমায় দুহাত তুলে আশীর্বাদ করো, আমি পিতৃ আজ্ঞা পালন করার জন্য ছুটে যাব উজানিতে। মা, আমি তো একা নই গো, আমার সঙ্গে তোমার পুত্র বধূকে নিয়ে আসবো গো মা। সনকা, আমরা যে মায়ের যাত্রী, কোনো মা পারে না, কোনো মা পারে না রে। জানি না। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি তোর জন্য না, আমাকে তো বিদায় দিতেই হবে রে লখা। সনকা, ভেঙে পড়ো না ওগো। শুধু একটি নিশির জন্য লক্ষিন্দরকে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। পুত্র লক্ষিন্দরকে আমায় ভিক্ষে দাও সনকা, আমি তাকে সেই উজানি নগরে নিয়ে যাব, তুমি আমায় ভিক্ষে দাও। সত্যি গো স্বামী, কেন এই বারবার যেন সেই কথাই মনে পড়ে যায়, কেন পারছি না। আমি কেমন করে দেব বিদায়, ও গো প্রাণ স্বামী। চুপ করো। আমি কেমন
করে দেব বিদায়। ও ও গো, চুপ করো, তুমি ভেঙে পড়ো না। চুপ করো সোনাটা, তুমি অমন করে ভেঙে পড়ো না। লক্ষ্মীর দরকে তুমি বিদায় দাও। তুই যে আমার নয়ন মনি জাদু বাছাটা। তুই যে আমার নয়ন মনি জাদু বাছাটা। দেব বিদায়। ওরে লক্ষ্মীন্দর। পারছি না গো স্বামী, পারছি না আজকের দিন আমার লাগাইকে বিদায় দিতে। কিন্তু বিদায় যে তোমায় দিতেই হবে সনকা। আজকে তোমার পুত্র লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। নাও স্বামী, আমাকে কথা দাও স্বামী, যেমনি ভাবে লখাইকে আজকে দিন আমি তোমার হস্তে সমর্পণ করলাম, নিশি বরবাদ হয়ে গেলেছে, আবার সে আমার লখাইকে আমি ফিরে পেতে চাই। শুধু লখাই নয় সনকা, আজকের নিশি প্রভাত হবার পূর্বে লখাইয়ের সঙ্গে বধূ মাতাকে সঙ্গে নিয়ে এসে আমি লখাই আর বধূ মাতাকে তোমার হাতে তুলে দেব। লখাই রে, বলো বাবা। মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নেই পুত্র। বেশ তাই হবে মা গো, তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদই করো মা। লখাই, আমি যেন বিয়ে করি পুনরায় তোমার কাছে ফিরে আসতে পারি মা। আমি এই কামনাই করব পুত্র। বলবো গো ভগবান, যদি আমি তোমার কাছে কোনোদিন পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল ভগবান যাতে আজকে দিনে তোকেই দেয় রে লখাই। মা, বিদায় মা গো। মা, মা, মা। হ্যালো, চলে গেল গো মা। এমনই হতভাগ্য সন্তানের বাবা মা আমরা গো। সন্তান যে আমার বিবাহ করতে গেল, কেউ রইল না সঙ্গে ধনী আর উলুধ্বনি দেবার মতো।